ঠাম্মির কাণ্ড দেখে চমকে গেল অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে মনে মনে একটা কথাই ভাবছিল কথা, যেভাবেই হোক কর্তা দাদু আর কর্তা দিদার মন ভালো রাখতে হবে। সেই জন্য গুড়াল থেকে সবাইকে রীতিমতো নিয়ে এসেছে নেমন্তন্ন করে। আর সবাই এসে যে হাঙ্গামা শুরু করেছে সেটা আর কেউ মেনে নিতে পারছে না, বিশেষ করে কায়দা কানুনের কেউ তো নয়ই। এর মধ্যেই ননি বলে একটা মেয়ে এসেছে, তাকে নিয়ে বাড়াবাড়ি করতে থাকে ননির মা। এরপরেই ননির মা একটা ছেলে খুঁজছে যাতে ননিকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায়। এরপরেই প্রত্যয়কে যেহেতু দেখেছে যে প্রত্যয়ের এখনো বিয়ে হয়নি, তাই প্রত্যয়কেই টার্গেট করেছে। প্রত্যয় তো খুবই বিরক্ত হতে থাকে আর এরপর জিজ্ঞেস করে এরা কারা। কথা বলে প্রত্যয়দা, আজকে তো কর্তা দাদু আর কর্তা দিদার অ্যানিভার্সারি, তাই গুড়াল থেকে আমি সবাইকে নেমন্তন্ন করে এখানে ডেকে নিয়ে এসেছি। আর এটা শোনার পরে প্রত্যয় বুঝতে পারে আজ বিগ ব্রোর কপালেও অনেক বড় দুঃখ রয়েছে। এরপরেই অগ্নির কাছে গিয়ে সবাই বেশি করে হাঙ্গামা করতে থাকলে অগ্নি তো খুবই রেগে যায় আর বলে কি হচ্ছেটা কি, হ্যাঁ আমার ঘরে এইভাবে কারা চলে আসলো। তখনই ননি বলে মেয়েটা বড্ড গায়ে পড়তে থাকে অগ্নির। আর অগ্নি তখন বলে এই কথা, তুই এগুলো কি করেছিস, এগুলো কারা, হ্যাঁ। তখনই কথা বলে পাচক মশাই, আজকে কর্তা দাদুদের জন্য একটা বড় দিন, তাই আমি গুড়াল থেকে ওদের সবাইকে নেমন্তন্ন করিয়ে এখানে নিয়ে এসেছি। তো শোনার পর তো অগ্নি প্রচণ্ড রেগে যায়। তারপর সবাইকে কথা ঘর থেকে বার করে দেয়। এরপর স্যান্ডি ফোন করেছে অগ্নিকে আর বলে কি হয়েছে এভি। তখন এভি বলে আরে দেখ না, বাড়িতে 50 লক্ষ টাকা আমি তুলে নিয়ে এসেছি, আর এদিকে কথা গুড়াল থেকে সবাইকে নেমন্তন্ন করিয়ে এখানে নিয়ে এসেছে। কোনো মানে হয়, বাড়িতে এতগুলো টাকা রয়েছে, আমার যে কি চিন্তা হচ্ছে সেটা আমিই জানি, কোনো কাজের কাজ হবে না এবারে। চিত্রা লুকিয়ে লুকিয়ে সমস্ত সত্যিটা শুনে নিয়ে প্রান্তিককে ফোন করে বলে শোনো প্রান্তিক, অগ্নির মেরুদণ্ড ভাঙতে হলে অগ্নির এই 50 লক্ষ টাকাটা বাড়ি থেকে যেভাবেই হোক সরাতে হবে, তাহলেই অগ্নি চাপে পড়ে যাবে। একবার যদি অগ্নিকে চাপে ফেলা যায় তাহলে এর থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। তুমি শুধু ওই 50 লক্ষ টাকা সরানোর ব্যবস্থা করো। প্রান্তিক বলে ঠিক আছে, আপনি আমাকে একটা খুব সুন্দর ইনফরমেশন দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ। চিত্রা তখন বলে আমি যে তোমাকে ইনফরমেশন দিলাম, তুমি তো আমাকে এখনও সেই খবরটা বলছো না। প্রান্তিক, তুমি যদি আমাকে এইভাবে ঠকাও তাহলে কিন্তু আমিও আর তোমার সাথে বেশি দিন কাজ করতে পারবো না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। অন্যদিকে দেখা যায় তিলক এসে আবারও চিত্রাকে শাসাতে থাকে। চিত্রা তখন বলে শোনো তিলক, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আর এই বাড়াবাড়িগুলো আমি মেনে নেব না, তোমাকে উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। এর মধ্যে ননি বলে সেই মেয়েটা আবারও প্রত্যয়ের গায়ে ঘেঁষতে থাকে। তখন প্রত্যয় বলে দেখুন, আপনি কিন্তু একজন পুলিশের সাথে খুব খারাপ বিহেভিয়ার করছেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। এদিকে অগ্নি কর্তা দাদুকে শাসাতে থাকে আর বলে না 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 না, এইভাবে তো মেনে নেওয়া যায় না, এই বাড়িটা তো একটা সার্কাসে পরিণত হয়েছে, এই বাড়িতে যে কতগুলো মানুষ থাকে সেটা তো বোঝাই যাচ্ছে না, আমি কিন্তু এটা কোনোভাবেই টলারেট করতে পারছি না এই চোয়েফ। আর তখন ঠাম্মি বলে আমি জানতাম খুব ভালো করে যে এরকম একটা অশান্তি হবে, কথা মা এবারে কি করে সামলাবে বলো তো। তখনই কথা বলে সামলাতে তো হবেই, আজকে তোমাদের জীবনের এত বড় একটা দিন বলে কথা, আর আমি কিনা সামলাবো না, না 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 না, সেটা তো হবেই না, আমি দেখছি কতদূর কি করা যেতে পারে। এর মধ্যেই কর্তাদিদা বলে আসলে আমার অগ্নি দাদুভাইয়ের মাথাটা তো খুব গরম, চট করেই রেগে যায়। কর্তাদিদা ভেতরে চলে যেতেই কিছুক্ষণ পরে একজন এসেছে যাকে দেখতে হুবহু কর্তাদিদার মতন। সে যা ড্রেস পরেছে সেটা দেখার পর তো অগ্নি কথা সবাই অবাক হয়ে যায়। আর তখনই কর্তা দিদা বলে কর্তা দাদু বলে তোমরা সবাই ভাবছো এটা কর্তা দিদা তাই তো, কিন্তু কথা মা এটা কর্তা দিদার নয়, এটা তোমাদের কর্তা দিদার যমজ বোন। আর এটা শোনার পরেই তো পুরো অবাক হয়ে যায়। আর সে যে এতটাই মডার্ন যে দেখে বিশ্বাস হয় না যে কর্তা দিদা আর এই বোন দুজন যমজ। তখনই সে বলে আমাকে তোমরা র্যাজ বলে ডাকতে পারো। আর এটা শোনার পর কথা বলে ওরে বাপরে, নাম তো না অন্য কিছু জানো, উচ্চারণ করতে গিয়ে দাঁত মুখ মনে হচ্ছে ফেটে যাবে। এর মধ্যে চিত্রা ভাবে এরা সবাই এখানে ব্যস্ত আছে আর এই সুযোগটাই নিতে হবে। প্রান্তিককে তো বলা হয়ে গেছে 50 লক্ষ টাকার ব্যাপারে, কিন্তু ও কত তাড়াতাড়ি স্টেপ নিতে পারবে এখন সেটাই হলো দেখার। আমি খুব তাড়াতাড়ি চাইছি যাতে অগ্নিকে ভালোভাবে জব্দ করা যায়। যতক্ষণ না অগ্নি জব্দ হচ্ছে ততক্ষণ কথাও জব্দ হতে পারবে না। কথার এই বারবারন্ত আমি আর সহ্য করতে পারছি না, সমস্ত লিমিট একেবারে ক্রস করে গেছে কথা। তুমি খুব ভালো মতন জানো কথা যে এবারে আমি আর তোমাকে ছাড়বো না। অন্যদিকে কর্তা দিদা
আর তার যমজ বোন দুজন মিলে অনেক গল্প করতে থাকে, যা দেখার পরে কর্তা দাদু অনেক বেশি খুশি হয়ে যায়।